এই জন্য দেখুন কবরের প্রশ্নটা কেমন হবে আর কাদের জন্য হবে, কয়টা প্রশ্ন করা হবে, এটা আমাদেরকে জানার দরকার আছে না নেই? ইনশাল্লাহ আমি এটা বলে আর একটা হাদিস বলে ইনশাল্লাহ আমার বক্তব্যকে এখানেই করব। যারা মুমিন ব্যক্তি এদের জন্য কবরের প্রশ্ন হবে চারটা। কয়টা হবে? চারটা প্রশ্ন হবে। আর যারা কাফের বেঈমান মুনাফিক, নামাজ বাদ দেয় মুসলিম এরকম মুনাফিকদের জন্য 2 ওয়াক্তের নামাজ কঠিন, ফজর এবং এশা। এরকম ব্যক্তি যারা মুনাফিক তারা কিন্তু কবরের মধ্যে গিয়ে প্রশ্ন উত্তর দিতে পারবে না। আপনি এটা ভাবিয়েন না যে আমি ব্রেনে এটা ধারণ করে যাব, ব্রেনে আমি মুখস্থ করে যাব, এটা আপনি মনে রাখতে পারেন না। কবরের মধ্যে যখন আপনাকে আসাল করা হবে, প্রশ্ন করা হবে, সুয়াল করা হবে, তখন এই সুয়ালটা কোথা থেকে আসবে? দিল অন্তর থেকে আসবে, আপনার ব্রেন থেকে আসবে না। ব্রেন তো এগুলো সব নষ্ট হয়ে যাবে, গোলে বলতে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য কবরের মধ্যে মুমিনদের জন্য 4টা প্রশ্ন, আর যারা কাফের বেঈমান রয়েছে এদের জন্য আল্লাহ তাআলা 3টা প্রশ্ন। নাম্বার 1, সর্বপ্রথম প্রশ্ন করা হবে আর রব, হু ইজ ইউর লর্ড। প্রশ্ন করা হবে হু ইজ ইউর লর্ড, তোমার রব কে? যদি মুমিন ব্যক্তি হয় তাহলে সে উত্তর দিবে আমার রব হচ্ছে আল্লাহ। আমার রব আল্লাহ, যে আল্লাহ তাআলার বিধিবিধান আমি মেনেছি দুনিয়াতে, যে আল্লাহ তাআলার জন্য আমি জিহাদ করেছি, যে আল্লাহর আহকামকে হুকুমকে আমি কখনো বাতিল করি নাই, আমি সব সময় মেনেছি। 2 নাম্বার আপনার জন্য প্রশ্ন করা হবে আমার নবিয়্যু, হু ইজ ইউর প্রফেট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে আর বলা হবে বলো এই লোকটা কে? যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন একজন, তাহলে মুমিনদের জন্য 1 নাম্বার প্রশ্ন করা হবে যে বলো তোমার রবকে, হু ইজ ইউর লর্ড। 2 নাম্বার প্রশ্ন করা হবে হু ইজ ইউর প্রফেট। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দীনু, হোয়াটস ইউর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম। তোমার ধর্ম কি? যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে তাহলে সে সুন্দরভাবে উত্তর দিতে হবে। এখন আমরা অনেকেই জানি, কিরে এগুলো তো আমরা সবই জানি, কবরের মধ্যে গিয়ে সব উত্তর দিয়ে দেবো। আরে না রে ভাই, আপনি উত্তর দিতে পারবেন না। অন্তর থেকে আপনার জবাব আসবে, অন্তর থেকে আপনার উত্তর আসবে, ব্রেনে ধারণ করে ওই উত্তর কখনোই আসবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আর 4 নাম্বার যারা রয়েছে মুমিন এদের জন্য প্রশ্ন করা হবে। এদের জন্য কি প্রশ্ন করা হবে? ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ? এই নলেজ কোথা থেকে পেয়েছো, কই থেকে পাইছো? এই যে তুমি এত সুন্দরভাবে উত্তর দিলা, আল্লাহ তোমার রব, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী, তুমি উত্তর দিলা ইনি আমার কলিজার নবী, যার জন্য আমি দুনিয়াতে আমি জিহাদ করেছি, যুদ্ধ করেছি। তুমি 2 নাম্বার উত্তর দিলা কে? আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তার পরবর্তী থেকে তোমাকে প্রশ্ন করা হবে তুমি কোথায় থেকে শিখেছো? তখন আপনাকে উত্তর দিতে হবে ফরম কোরআন, ফরম হাদিস। আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি। এইভাবে যদি আপনি কি করেন উত্তর দিতে পারেন, তাহলে আপনার কবরটাকে অনেক বড় প্রশস্ত করে দেওয়া হবে। আর আপনার জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রয়েছে জান্নাত। আর যারা কাফের বেঈমান রয়েছে, যারা নামে মুসলিম রয়েছে, নামাজ পড়ে না, নামাজ বাদ দেয়, এইরকম ব্যক্তিকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে সে তখন বলবে হা লাদি, আমি তো কিছুই জানি না। এখানে অধিকাংশই মানুষ রয়েছে যারা আজ হয়তো বা ফজরে উপস্থিত হন নাই, এখানে অধিকাংশই মানুষ রয়েছে যারা লোক দেখানো নামাজ পড়েছেন, এখানে অধিকাংশই মানুষ রয়েছেন যারা শিরক এবং কুফরের সাথে জড়িত রয়েছেন, এখানে অধিকাংশই রয়েছেন যারা পাপে ভরপুর রয়েছেন। এইরকম পাপে ভরপুর হয়ে টুপি পরে, পাঞ্জাবি পরে, সাদা দাড়ি রেখে এইরকম ভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন উত্তর দিতে চান, তাহলে আপনার ব্রেনে যদি আপনি ধারণ করে প্রশ্ন উত্তর দিতে চান, তাহলে আপনি কখনোই প্রশ্ন উত্তর দিতে হবে না। দিন শেষে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি, নিশ্চয় মানুষ আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষ কেবল তার দিকে ফিরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। প্রত্যেকটা মানুষ দিন শেষে সবকিছু ছেড়ে যা কিছু আপনি দুনিয়াতে অর্জন করেছেন, এই যে আপনি এক গাদা সম্পত্তি, আপনার বুঝার পরবর্তী থেকে, আপনার জানার পরবর্তী থেকে, আপনার ব্রেন সঠিক হওয়ার পরবর্তী থেকে এই যে আপনি সম্পত্তি উপার্জন করতেছেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এরকম কোটি কোটি যে আপনি সম্পত্তি উপার্জন করতেছেন, দিন শেষে দেখবেন এই সম্পত্তি নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। এই সম্পত্তির মালিক হবে অন্য কেউ।